ব্যাংক ভিত্তিক অ্যাপগুলোর কারণে লেনদেন আরও সহজ আর বেগবান হলেও এখনও সে সুবিধা থেকে বঞ্চিত প্রান্তিক মানুষ। যাবতীয় কাজ অনলাইনে অ্যাপের মাধ্যমে করা গেলেও গবেষণা বলছে এখনও ব্যাংকগুলোর শাখায় সশরীরে গিয়ে সেবা গ্রহণে আস্থা পাচ্ছেন ৩/৪ গ্রাহক। গবেষকদের মতে ডিজিটাল ইকোনমির ক্ষেত্রে প্রান্তিক পর্যায়ে গ্রাহকদের অন্তর্ভুক্তি আর তাদের আস্থা অর্জনই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রায় ১ দশক ধরে একটি বেসরকারি ব্যাংকের গ্রাহক শাহানুর আক্তার জলি। বছর ৩ হলো প্রতিষ্ঠানটির অ্যাপ ব্যবহার করেন তিনি। জানান সেই অ্যাপের মাধ্যমেই টাকা লেনদেন, বিল দেয়া, ট্যাক্স সার্টিফিকেট নামানো থেকে শুরু করে আমানত যাচাইয়ের যাবতীয় কাজ করছেন তিনি। তাই ব্যাংকের কোনো শাখায় আর সশরীরে যেতে হচ্ছে না তাকে। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। ব্রাঞ্চে যাওয়াই বন্ধ করে দিয়েছি, প্রয়োজনই হয় না আসলে। সেটা আমি যে কোনো ট্রানজ্যাকশন করি, যে কাউকেই করি, ব্যাংক হোক বা বিকাশ হোক, নগদ হোক, যেভাবেই হোক আমার খুব ইজিলি করা যাচ্ছে। ধীরে ধীরে ডিজিটাল ব্যাংকিংয়ে এগোচ্ছে দেশ, বাড়ছে অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা। এর ফলে একদিকে যেমন ব্যাংকের লেনদেন বেড়েছে কয়েক গুণ, অন্যদিকে ব্যাংকগুলোতেও নগদ লেনদেন বা টাকা ছাপানোর ঝক্কি কিছুটা কমেছে। তবে রয়েছে মুদ্রার উল্টো পিঠের চিত্রও। বিআইবিএমের গবেষণা বলছে ২০২৫ সালে এসেও কেবল ২৪% গ্রাহক কোনো না কোনো ডিজিটাল সার্ভিস নিয়ে থাকেন। অর্থাৎ এখনও অনেক গ্রাহক রয়েছেন যারা সশরীরে কোনো না কোনো ব্যাংকের শাখায় গিয়ে সেবা নিতে পছন্দ করেন। কেননা প্রান্তিক পর্যায়ে অনেক মানুষের কাছে এখন স্মার্টফোন নেই। যাদের কাছে আছে, প্রযুক্তি নিয়ে তারা খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এই বিপুল সংখ্যক মানুষকে দক্ষ করে তোলা এবং তাদের আস্থা অর্জনই ডিজিটাল ইকোনমির ক্ষেত্রে ব্যাংকগুলোর প্রধান চ্যালেঞ্জ। পাশাপাশি অ্যাপ দিয়ে খোলা অ্যাকাউন্টের মাসিক লেনদেনের সীমা খুবই কম। বিদেশ থেকে ব্যাংক টু ব্যাংক টাকা পাঠানোর ক্ষেত্রেও অতিরিক্ত নথি, চুক্তিপত্র বা ইনভয়েসের ভোগান্তি তো রয়েছেই। অ্যাপসের যে ব্যবহার ১,১০,০০,০০০ লোক এটা ইউজ করে, সেখানে টোটাল ব্যাংকে অ্যাকাউন্ট আছে প্রায় ১৭ কোটি। তো সেই হিসাবে তো খুবই কম। মেইন অবস্টেকলগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো একটা হচ্ছে অ্যাওয়ারনেস, একটা হচ্ছে আপনার রুরাল আরবার যে রিভিডেন্ট আছে না, গ্রামের মানুষের এটা ইউজ করতে চায় না, শিক্ষার একটা বিষয় আছে। সংকট সমাধানে ডিজিটাল লেনদেনে সুবিধা বাড়ানোর কথা বলছেন ব্যাংক সংশ্লিষ্টরা। পাশাপাশি ক্যাশলেস ইকোনমি আরও বেগবান করতে অ্যাপ ভিত্তিক হাব মোজালুব বাজারে আনার কথা বলছে বাংলাদেশ ব্যাংক। কমফোর্টের ব্যাপারটা আছে, একটা হচ্ছে টু ফিল সিকিউর যে না আসলে ট্রানজ্যাকশনটা এটা হচ্ছে, আর একটা হচ্ছে ডিজিটাল ফোন পেনিট্রেশন। সে এগুলি সময় নেবে, এগুলো ওভারনেট হবে না। সরকারকেও যে তার যে ডিজিটাল বা ক্যাশলেস যে ইকোনমি করার যে ইচ্ছা, সেখানে যেতে হবে। আমাদের কিন্তু ক্যাশলেসের যে কান্ট্রি ওয়াইড ক্যাম্পেইন করছি, সেটা কিন্তু এক ক্যাশলেসের পাশাপাশি যাতে ডিজিটাল ইকোসিস্টেম ব্যবহার করে যে মানুষ তাদের ওই লেনদেনগুলি সম্পন্ন করে, সেই ব্যাপারেও কিন্তু আমরা একই সাথে ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছি। যদিও গবেষকদের মতে এই পদক্ষেপ যথেষ্ট না, তবে যেহেতু অ্যাপ ব্যবহারকারীর বেশিরভাগই তরুণ, তাই যত নতুন প্রজন্ম থেকে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হবে, তত নিজে থেকেই ডিজিটাল ব্যাংকিংয়ের ব্যবহার বাড়তে থাকবে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।